আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আপনাদের জন্যই ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে যে কথাগুলো বলবো, আমার আগের ভিডিওগুলোতে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্ন নিয়েই আজকে ভিডিওতে কথা বলবো। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমি গরুকে খাওয়াই, তারপরেও গরুর বডি ভালো ডিটলো হচ্ছে না, মোটা তাজা হচ্ছে না, দুধ উৎপন্ন ভালো হচ্ছে না। তো আমাদের দেশে যে গরু লালন পালন করা হয় যে প্রক্রিয়ায়, তাতে দুধ উৎপাদনের ক্ষেত্রে এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে 50 থেকে 55% নষ্ট করে, সেটা হচ্ছে পরজীবী। গরুর শরীরে যে পরজীবীগুলো থাকে, এই পরজীবী গরুর দুধ উৎপাদনের ক্ষেত্রে এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে 55% ক্ষতি করে থাকে। তো এখন আবার প্রশ্ন করতে পারেন, আসলে পরজীবী কী? এই পরজীবীর কথা বললে মেন পরজীবী সেটা হচ্ছে গরুর পেটে যে কৃমি থাকে। তো আমরা সাধারণত যারা গরু লালন পালন করি, ম্যাক্সিমাম এই ভুলটা করে থাকি, একবার কৃমির ডোজ দিলে বছরের মধ্যে আরও কৃমির ডোজ করি না। তো বন্ধুরা, আমি আপনাদের যে কথাটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুগণ, আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কৃমি নিয়ে। পেটে যে কৃমি থাকে, এই কৃমি যদি আমি সম্পূর্ণরূপে শেষ করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, একটি গরুর দৈহিক ওজন কত সেটার উপর আমাকে ডোজ করতে হবে। একটি গরুর বডি ওয়েট যদি 75 কেজি হয়, সেই অনুপাতে আপনাকে রেনাডেক্স 1টি করে, আপনার গরুর ওজন যদি 150 কেজি হয় তাহলে 2টি, এইভাবে আপনার গরুর ওজন যেরকম থাকবে ঠিক সেই মাপে, অর্থাৎ 75 কেজি বডি ওয়েটে 1টি রেনাডেক্স দিতে পারেন, তাহলে আপনার গরুর পেটের কৃমি সমূলেই ধ্বংস হয়ে যাবে। তো আমাদের দেশে প্রচলিত যে কৃমিনাশকগুলো থাকে, সেটা কিন্তু বড়ির সেটা পেটের মধ্যে যেগুলো জীবন্ত কৃমি থাকে তাকে প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে বের করে দেয়। কিন্তু পেটের মধ্যে এক ধরনের কৃমি নয়, বিভিন্ন রকমের থাকে, ফিতা কৃমি, গোল কৃমি, গুড়া কৃমি, এ ধরনের বিভিন্ন রকমের কৃমি থাকে। তো এদেরকে যেটা জীবিত থাকে তাদেরকে প্যারালাইজ করে এই বড়িগুলো বের করে দেয়, কিন্তু এদের ডিম শরীরে থেকে যায়। তাই আমরা বলি এই বড়ি খাওয়ানোর 20 থেকে বা এরকম 20 দিনের মধ্যে আবার একটা ডোজ করবেন, বুস্টার ডোজ, সেটা হচ্ছে কৃমিনাশক ইনজেকশান। হ্যাঁ, তো এই কৃমিনাশক ইনজেকশান, এখন বলতে পারেন আমি বড়ি খাওয়াইছি, আবার কেন কৃমিনাশক করব? তো আমি বলবো, কৃমিনাশক করলে ইনজেকশানটা করলে ওই যে বললাম যে ডিমগুলো থাকে, এই ডিমগুলো ফুটতে পারে বা ডিমগুলোও নষ্ট করে। এক কথায় কলিজা কৃমির যে ইনজেকশানটা করা হয়, কলিজা থেকে ও কৃমি থাকে, সেই কৃমিগুলো ধ্বংস করে। এক কথায় বুস্টার ডোজ যদি আপনি কমপ্লিট করেন, তাহলে দেখবেন আপনার গরুর শরীরের কৃমির যে প্রভাবটা, এই কৃমির প্রভাবটা কী করে, 40% খাবার খেয়ে নেয়, গরুর শরীরের রক্ত চুষে নেয়। তো 40% রক্ত চুষা আপনি খাওয়ায় যদি গরুর শরীরে 1 লিটার রক্ত বৃদ্ধি করেন বা 1 কেজি রক্ত বৃদ্ধি করেন, তাহলে এই পরজীবী অর্থাৎ কৃমি আপনার গরুর 400 গ্রাম রক্ত খেয়ে ফেলে। আর এই রক্ত মানেই গরুর মাংস বৃদ্ধি, রক্ত মানেই গরুর দুধের প্রোডাকশন বৃদ্ধি। তো আপনার গরু যদি রক্ত এইভাবেই নষ্ট করে দেয়, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না। তাই বলছি, অবশ্যই আপনাকে বুস্টার ডোজের মাধ্যমে কৃমিনাশকের মাধ্যমে আপনার গরুর পরজীবীগুলো নিধন করতে হবে। আর এই পরজীবী যখন নিধন করবেন, আপনার গরু দেখবেন চকচকে হবে, লোমগুলো ভালো হবে, এবং গরু যেটা খাওয়াবেন সেটাই কাজে দিবে এবং কাঙ্ক্ষিত ফল পাবেন। আর একটা যেটা কথা সেটা হচ্ছে বাদবাকি যে 10 থেকে 15% ক্ষতি করে, সেটা হচ্ছে মশা আর মাছি। এক কথায় এই যে গরম পড়ছে, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মশা মাছির উপদ্রব। তো এই সময় কী করবেন, হয় স্প্রে করবেন গোয়ালঘরে, না হয়তো বা আপনি মশারির মাধ্যমে, না হয়তো বা কয়েলের মাধ্যমে, যে কোনো প্রক্রিয়ায় আপনাকে যে কাজটা করতে হবে,
গরুর ঘরে মশা মাছি দেওয়া যাবে না। আর এই মশা মাছি কিন্তু গরুর বিভিন্ন রোগ বালাই বহন করে, মানে বিভিন্ন রকম ভাইরাস বহন করে। তো একটা গোয়াল থেকে বা একটু খারাপ জায়গা থেকে এসে আপনার গোয়ালে গরুকে যে কামড়াচ্ছে, একসময় দেখবেন সেখান থেকে বিভিন্ন রকমের মানে সংক্রমণ রোগগুলো আপনার গোয়ালে শুরু হয়ে গেছে। তো খামারি ভাইয়েরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার গোয়ালে যেন কোনোরকমভাবেই পরজীবী বাসা না বাঁধতে পারে। সেটা মশা হোক, মাছি হোক, আটলি হোক, কোকন হোক, কোনো কিছুই যেন না থাকে। তাহলে কিন্তু আপনি কখনোই কাঙ্ক্ষিত ফল পাবেন না। আর গরুর ক্ষেত্রে সবচাইতে বেশি, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, সবচাইতে ভয়ঙ্কর যে ইয়েটা সেটা হচ্ছে গরুর কৃমি। এই কৃমিটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক ডোজে সম্পন্ন করতে হবে, এবং সঠিক ডোজ দিলে আপনার গরুর পেট থেকে যে হবে। এটা করার পরে আপনি কি করবেন, গরুকে মানে লিভার টনিক দিয়ে দিবেন। লিভার টনিক দিলে আপনার গরুর পেটের মধ্যে যে ক্ষতটা হয়, মানে এই যে আপনি কৃমিনাশক দেওয়ার পরে কৃমি কিছু মারা যায়, যাওয়ার পরে কলিজায় বা বিভিন্ন জায়গায় এটা ক্ষত সৃষ্টি করে। হ্যাঁ, এই ক্ষত থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিভার টনিক দিতে হবে। তো লিভার টনিক খাওয়াইলে আপনার গরুর লিভার পরিপক্কটা খুবই ভালো থাকবে। গরুকে যতটুকুই খাওয়ান গরুর কাজে দেবে। আর গরুর লিভার ভালো না থাকলে একটু খাওয়াইলেই গরু পাতলা পায়খানা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো অবশ্যই আপনারা এই কাজটা করে নেবেন। সাথে আরেকটা আমি যেটা করি সেটা হচ্ছে রেনাসল এডি এবং ক্যাটাফাস, এই ডোজটা কমপ্লিট করে নেবেন। তাহলে কী হবে, গরুর রুচি বৃদ্ধি হবে, গরুর লোম ভালো হবে, গরুর চেহারা ভালো হবে, গরুর মোটা তাজায় সবচাইতে বেশি উপকৃত হবেন। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।